হাই বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম একটু গল্প করতে। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন তো গরমটা অনেকটাই কমে গেছে। এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাতে প্রচণ্ড প্রচণ্ড, কিন্তু আমার যে খুব ঠান্ডা লাগছে তা নয়, গরম তো আছেই। এই জন্য দেখতে পাচ্ছ আমি এই যে স্লিপলেস পরে আছি। তো বেশ কয়েকটা দিন ধরে তোমাদেরকে কোনো রকম বড় ভিডিও দিতে পারিনি, যার জন্য ভাবলাম চলো আজকে একটু তোমাদেরকে ভিডিও দিয়েই দিই। আর দেখতে পাচ্ছ নাকে একটা, এখন সবাই ফ্যাশন করছে, বাট আমিও সেই কারণেই করলাম। তো যাই হোক, আর চুল তো আছেই তার সঙ্গে। তো সবার নিশ্চয়ই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমারও লাঞ্চ করা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আর শুয়ে শুয়ে খাচ্ছিলাম ল্যাদ। ল্যাদ খেতে খেতে মনে হলো চলো তোমাদের সঙ্গে একটু বক বক করি। তো তোমরা সবাই জামাই ষষ্ঠী গিয়েছিলে তো? আমার তো আর ভাগ্যে জামাই ষষ্ঠী নেই, বলাটা বেকার হয়ে যাবে। আমি এরকমই, সারাটা জীবন এরকমভাবেই চলছে। আমার জামাই ষষ্ঠী নেই, জামাই ষষ্ঠী হয় না। তো আমার কোনো বাপের বাড়ি যাওয়ার কোনো ব্যাপারই থাকে না। তো এরকম করেই জীবন চলে যাচ্ছে। তো যারা যারা জামাই ষষ্ঠী গেছো তারা তো নিশ্চয়ই খুব আনন্দ করেছো পরিবারের সঙ্গে। যাদের বোন আসে বা ভাইয়ের বউরা থাকে এখানে, হয়তো তারাও জামাই ষষ্ঠী কারো কারো যায় না, খুব আনন্দ করেছো, খুব মজা করেছো। তো এইভাবে আনন্দের মজাতেই জীবনটা কাটিয়ে দাও। মানুষের জীবন বেশি দিনের নয়, কিন্তু কি বলতো, যে কটা দিন আছি মজা আনন্দে কাটিয়ে দিলেই মনে হয় ঠিক আছে। দুঃখ কষ্ট যত তুমি ডাকবে তত তোমার কাছে চলে আসবে। আর কিছু মানুষ তো চায় মানুষকে দুঃখ কষ্টে রাখার জন্য। আমি তো সেটা ভালো মতোই বুঝি, আমার থেকে ভালো মনে হয় এটা কেউ বোঝে না। আমার অনেকেই চায় যে আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, তাদের কাছে খুব ভালো লাগে। বাট থাকি থাকি না যে তা না, তার মতো নিজেকে নিজে একটু চেঞ্জ করে রাখি, যে যতটা চেঞ্জ করলে ভালো লাগে নিজেকে। তো নিজের মনটাকে নিজেই ভুলিয়ে রাখি, নিজের মনটাকে নিজেই চেঞ্জ করে রাখি। কাজ কর্ম সব কিছু, তার মধ্যে তোমরা আছো, তোমাদের কাছে যখন যখন সময় হয় ভিডিও নিয়ে চলে আসি, একটু কথা বলতে আসি, একটু মনের কথাগুলো তোমাদের কাছে বলে একটু হালকা হতে চাই। তো চলো ভিডিও দেখতে থাকো। শর্ট ভিডিওটা বেশি দিই, বড় ভিডিও সময় হয় না, যার জন্য দিতে পারি না। হয়তো কথাগুলো ঠিক মতন গুছিয়ে বলতে পারলাম না। যদি ভুল ত্রুটি কথার মধ্যে কিছু হয়, প্লিজ নিজের পরিবার মনে করে ক্ষমা করে দিও। আর আমার লোকটা আজকে কেমন লাগছে সেটুকুই জানিয়ে দিও আমাকে কমেন্টস করে, বুঝতে পারছো? আর আজকে পড়ে গেল অম্বুবাচী। তো অম্বুবাচী একটা খুব আমাদের সনাতনীদের জন্য খুব ভালো একটা এই কটা দিন খুব ভাইটাল। হ্যাঁ, আর এটাও আমার জানা আছে এই সময় মার কাছে যদি কিছু চাওয়া যায়, মা কিন্তু মন ভরে সেই জিনিসটা দেয়। হ্যাঁ, তোমাকে মন থেকে চাইতে হবে, মন থেকে না চাইলে কিন্তু মা কোনোদিন কোনো সন্তানের কথা শোনে না। মনটাই হচ্ছে সব থেকে বড়। তুমি মনে করবে আমি অনেক দামি সন্দেশ ফুলমালা নিয়ে গিয়ে মাকে দেবো, না, মা কিন্তু সেটা চায় না। মা তোমার মনের ভক্তি, মনের বিশ্বাস, এইটুকুই চায়। তো আমার কথা বিশ্বাস করে তোমরা একবার মায়ের কাছে চেয়েই দেখো, যদি না হয় তখন আমাকে কমেন্টসে জানিও। জয় মা কামাখ্যা দেবী। তো অম্বুবাচী পড়ে যাচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা অম্বুবাচী করো তাদেরকে আগে থেকে বললাম শুভ অম্বুবাচী তাদেরকে। তো ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানেই আজকের মতন শেষ করে দিলাম। আবার কালকে অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো।